আসসালামু আলাইকুম। নোয়িং ফ্রম নেচার অফ নেচারে স্বাগতম। উপস্থিত হয়েছে আজকে আরেকটু ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে পরমাণুর শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। বোরের মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা 2n², যেখানে n = 1, 2, 3, 4 ইত্যাদি। অতএব এ সূত্রানুসারে কে শক্তি স্তরের জন্য n = 1, অতএব কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। l শক্তি স্তরের জন্য n = 2 হলে l শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি। m শক্তি স্তরের জন্য n = 3, অতএব m শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টি। n শক্তি স্তরের জন্য n = 4, অতএব n শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 32টি। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ফলে এর ইলেকট্রন সংখ্যাও 1, তাই একটি ইলেকট্রনের প্রথম শক্তি স্তর k তে প্রবেশ করবে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, অতএব এর ইলেকট্রন সংখ্যাও 2 এবং এই ইলেকট্রন দুটি প্রথম শক্তি স্তর k তে প্রবেশ করবে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, অতএব এর ইলেকট্রন সংখ্যাও 3 এবং ইলেকট্রন 3টি প্রথম দুটি শক্তি স্তর k তে প্রবেশ করবে। যেহেতু k প্রধান শক্তি স্তরে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই এর তৃতীয় ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তর l তে প্রবেশ করবে। বেরিলিয়াম এর শেষ শক্তি স্তরে রয়েছে 2টি ইলেকট্রন। বোরনের সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 3টি ইলেকট্রন। কার্বনের সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 4টি ইলেকট্রন। নাইট্রোজেন এর সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 5টি ইলেকট্রন। অক্সিজেন এর সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 6টি ইলেকট্রন। ফ্লোরিন এর সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 7টি ইলেকট্রন। নিয়ন এর সর্বশেষ শক্তি স্তরে রয়েছে 8টি ইলেকট্রন, যা নিয়ন এর সর্বশেষ শক্তি স্তরটি পূর্ণ হয়েছে। একইভাবে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাই ইলেকট্রন সংখ্যা 11। এর ইলেকট্রনগুলো 2টি k শক্তি স্তরে, 8টি l প্রধান শক্তি স্তরে, বাকি একটি ইলেকট্রন m শক্তি স্তরে প্রবেশ করবে। অনুরূপভাবে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে। অ্যালুমিনিয়াম সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন প্রবেশ করবে। সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন প্রবেশ করবে। ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন প্রবেশ করবে এবং সালফারের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন প্রবেশ করবে। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন প্রবেশ করবে। আর্গনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে, যা অষ্টক পূরণ করে। অতএব আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস। অনুরূপভাবে পটাশিয়ামের প্রথম শক্তি স্তর দিতে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 8টি পূরণ করার পর চতুর্থ শক্তি স্তর 4s এ 1টি ইলেকট্রন প্রবেশ করবে। ক্যালসিয়ামেও অনুরূপভাবে 4s এ 2টি ইলেকট্রন প্রবেশ করবে। স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে 2টি ইলেকট্রন 4s এ প্রবেশ করার পর পরবর্তী ইলেকট্রনটি 3d তে প্রবেশ করবে। টাইটানিয়ামের ক্ষেত্রে d অরবিটালে 2টি ইলেকট্রন প্রবেশ করবে। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে d অরবিটালে 3টি ইলেকট্রন প্রবেশ করেছে। ক্রোমিয়ামের d অরবিটালে 4টি ইলেকট্রন প্রবেশ করার পর ক্রোমিয়ামের 4s থেকে একটি ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করবে। ক্রোমিয়ামের d অরবিটালটি অর্ধপূর্ণ অবস্থায় থাকবে, যা একে সুস্থিতি গঠন প্রদান করে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে d অরবিটালে 5টি ইলেকট্রন প্রবেশ করবে এবং পরবর্তী ইলেকট্রনটি 4s প্রবেশ করবে। ইলেকট্রন সংখ্যা হবে 2টি। আয়রনে d অরবিটালে 6টি ইলেকট্রন প্রবেশ করবে। কোবাল্টে d অরবিটালে 7টি ইলেকট্রন প্রবেশ করবে। নিকেলের ক্ষেত্রে d অরবিটালে 8টি ইলেকট্রন প্রবেশ করবে। কপারের ক্ষেত্রে d অরবিটালে 10টি ইলেকট্রন প্রবেশ করবে। এক্ষেত্রে 4s থেকে একটি ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করবে এবং সর্বশেষ জিঙ্কের ক্ষেত্রে d অরবিটাল 10টি ইলেকট্রন পূরণ হবে এবং 4s এ 2টি ইলেকট্রন প্রবেশ করবে। এক্ষেত্রে সাধারণভাবে দেখা যায় একই উপশক্তি স্তর p ও d এর অরবিটালগুলো অর্ধেক পূর্ণ p3 বা d5 বা সম্পূর্ণ পূর্ণ p6 বা d10 হলে এর ইলেকট্রন বিন্যাস সুস্থির হয়।